আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স উইথ জিয়া সার্ভে কমিউনিটির ফ্রি কোর্সে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে গুগল ক্রোম এবং চ্যাট জিপিটি ইউজ করে একটা সার্ভে কমপ্লিট করা যায়। একটা সার্ভেতে নর্মালি কী টাইপের কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কোন ওয়েতে দিতে হয়, কী টাইপের অ্যান্সার দিতে হয়, এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত আপনাদেরকে একটা সার্ভে করে দেখাবো আজকে। তো এটা হচ্ছে একটা সার্ভে সাইটটার নাম হচ্ছে সার্ভিস জাঙ্কি। তো এরকম অগণিত সার্ভে সাইট আপনি পাবেন অনলাইনে, সার্চ করলে আপনারা আনলিমিটেড সার্ভে সাইট পাবেন। সব সাইটে আপনার হচ্ছিল সার্ভে কাজটা একই, সার্ভে কাজের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখানে আপনার সার্ভে কাজের যেরকম ধরন ওইখানেও সেমই। এক সার্ভেতে আপনার এক এক প্রোডাক্ট এক এক কোম্পানি নিয়ে কোশ্চেন করবে, বাট আপনার কোশ্চেনগুলো সিমিলার টাইপেরই হবে। সার্ভে কাজটা আপনার সিমিলারই, যে সাইটে আপনি কাজ করেন না কেন সার্ভে কাজটা সেম কাজই। আপনি এরকম অনলাইন সার্চ করলে এরকম আনলিমিটেড আপনারা সার্ভে সাইট পাবেন। তো আজকে আমরা এই সাইটে একটা সার্ভে কমপ্লিট করে দেখাবো। তো আমরা এখান থেকে একটা সার্ভেতে এন্ট্রি নেই। এটা হচ্ছে আপনার হলো 100 পয়েন্ট একটা সার্ভে। এই সাইটটা আপনার হচ্ছিল 100 পয়েন্টে $1। এক এক সাইটে এক এক রকম থাকে, কোনো সাইটে 1000 পয়েন্টে $1, কোনো সাইটে 100 পয়েন্টে $1। আবার যেই সাইটে দেখবেন যে 1000 পয়েন্টে $1, ওই সাইটে যদি এই সার্ভেটা হতো তাহলে এখানে 1000 পয়েন্ট থাকতো। তো যাই হোক আমরা এটা ট্রাই করি। তো এখানে ফার্স্টে বলছে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থটা জানতে চাইছে। তো এই ডেট অফ বার্থটা আপনারা কোনটা দেবেন, আপনাদের ব্যক্তিগতটা না, এটা অবশ্যই একজন আমেরিকান পার্সনের হইতে হবে। আমি আগে আপনাদেরকে আমার অন্য ক্লাসগুলোতে বলেছি যে এই সার্ভে কাজটা শুধুমাত্র আমেরিকাতে যারা বসবাস করে তাদের জন্য। সো একজন অবশ্যই আমেরিকান পার্সনের ইনফরমেশন ইউজ করে তারপরে এই কাজটা করতে হবে। তো আমার কাছে একটা ইনফরমেশন আছে, এটা হচ্ছে তার ইনফরমেশন, তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এগুলো এখানে আছে। তো এটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং আইপিটাও আপনারা কিভাবে পাবেন এই বিষয়ে আমরা আমাদের লাস্ট ক্লাসের দিকে আলোচনা করব। তো এখন আমরা সার্ভেতে যাই। তো এখানে বলছে ডেট অফ বার্থ যেটা ছিল 4 এপ্রিল 1980। তো মান্থ হচ্ছে এপ্রিল, ইয়ার হচ্ছে 1980। তারপর সাবমিট। তারপর এখানে বলছে আর ইউ, জেন্ডারটা জিজ্ঞাসা করছে আর কি। তো এখানে যে জেন্ডারটা থাকবে যারটা ইউজ করবেন তারটা ইউজ করবেন। এখানে মেল আছে, মেলটা দিবেন। একে তো আমার নেটটা একটু স্লো, তার মধ্যে আপনাদেরকে প্রতিটা কোশ্চেনই প্রায় ডিটেলসে একটু বলে দিতে হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কারণে একটু সময় বেশি লাগবে, ভিডিওটাও একটু লেন্দি হবে, লং ভিডিও হবে। সবাই চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখার। যদি আপনারা স্কিপ করেন বা কোনো কিছু মিস করেন তখন সেটা আপনাদের জন্যই বুঝতে অসুবিধা হবে। আপনারা যত মনোযোগ দিয়ে যত ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আপনার সার্ভে সম্পর্কে অত ভালোভাবে আইডিয়া নিতে পারবেন। এখানে ফার্স্টে বলছে ইনসার্ট ইউর জিপ কোড। হয়তো জিপ কোডটা আমরা এখানে পাবো, এই যে জিপ কোড 18960 18960। তারপর এখানে বলছে ইন হুইচ ইন্ডাস্ট্রিজ ডু ইউ আর এনি অফ ইউর ইমিডিয়েট হাউস হোল্ড ওয়ার্ক, মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন। সবসময় মনে রাখবেন যখনই আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন কোম্পানিতে জব করেন কিংবা কোন টাইপের ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনি ফার্স্ট অফ অল খুঁজবেন ইনফরমেশন টেকনোলজি, দেন খুঁজবেন ইনফরমেশন টেকনোলজি যদি এখানে না থাকে অ্যাভেলেবল অপশনে, দেন আপনি আইটি খুঁজবেন। আইটি যদি খুঁজে না পান কম্পিউটার সফটওয়্যার খুঁজবেন। যখন এগুলোর ভিতরে একটাও পাবেন না তখন আপনি নন অফ দ্য অ্যাবাউট দেবেন, বা আদার যদি থাকে তাহলে আদার দিবেন। ফার্স্টে ইনফরমেশন টেকনোলজি যদি না থাকে কম্পিউটার সফটওয়্যার বা আইটি। তো এখানে আমরা ক্লিক করি টেকনোলজিতে, এইখানে দেখেন এই যে কম্পিউটার আছে, তো আমরা কম্পিউটারটা সিলেক্ট করলাম, নেক্সট। তারপর এখানে বলছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অর লেভেল অফ স্কুল ইউ হ্যাভ কমপ্লিটেড, মানে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন। অবশ্যই গ্র্যাজুয়েট দিবেন, যে আপনার হচ্ছিল মাস্টার্স ইউজ করবেন, আপনারা মাস্টার্স, এমএ বা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। নর্মালি পোস্ট গ্র্যাজুয়েট ইউজ করবেন, বা মাস্টার্স থাকলে মাস্টার্স ইউজ করবেন, এমএ থাকলে এমএ ইউজ করবেন। তো এখানে দেখি কি আছে, এই যে মাস্টার্স আছে এখানে, তো মাস্টার্সটা দিবেন। যদি মাস্টার্স না থাকতো তাহলে আমরা এই যে এমএ দিতাম, এমএ থাকলে এমএ দিতাম, বা পোস্ট গ্র্যাজুয়েট দিতাম। তারপর নেক্সট।
তো এখানে বলছে আর ইউ অফ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ, আপনি কি স্প্যানিশ বা ল্যাটিনো হিসপ্যানিকের ভিতরে, এটা একটা জাতি ধর্ম হিসেবে বোঝাইছে। তো এইটা যখন জিজ্ঞেস করবে আপনারা সবসময় নো দিবেন। যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনি হিসপ্যানিক, ল্যাটিনো বা স্প্যানিশ কিনা, তখন নো দিবেন। বা আপনি স্প্যানিশ ভাষা জানেন কিনা, সেটাও নো দিবেন। তারপর এখানে বলছে হোয়াট ইজ ইউর রেস, এটাও একটা আপনার হচ্ছে জাতি ধর্মের ভিতরে পড়ে, এটা সবসময় আপনারা ইউজ করবেন হোয়াইট। হোয়াট ইজ ইউর রেস বা হোয়াট ইজ ইউর এথনিসিটি, এটা হচ্ছিল হোয়াইট বা ককেশিয়ান। হোয়াইট থাকলে হোয়াইট বা ককেশিয়ান থাকলে ককেশিয়ান। এগুলো হচ্ছে জাস্ট এই যে ফার্স্টের দিকে যে 5-7টা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, এগুলো হচ্ছিল বেসিক প্রোফাইল কোশ্চেন, মানে একজন মানুষের ব্যক্তিগত তথ্য জাস্ট জানতে চাচ্ছে যে সে কোন এর ভিতরে পড়ে, কোন জাতির ভিতরে বা কোন বর্ণের ভিতরে পড়ে, সেটাই আর কি জিজ্ঞেস করতেছে। এগুলো আপনারা সব কোশ্চেনে এই কোশ্চেনের অ্যান্সারগুলো জাস্ট সিমিলারভাবে দিবেন, সবসময় এইগুলো ইউজ করবেন আর কি। আর আদার্স যখন প্রোডাক্ট সম্পর্কে বা কোনো কোম্পানি সম্পর্কে ইউজ করবে, ওগুলো জাস্ট আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না বা মুখস্থ করে লিখে টিকে রাখতে হবে না। ওগুলো আপনারা মনে করেন যে এক এক সার্ভেতে এক এক ওয়েতে আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে। ওইগুলো আপনার মুখস্থ করতে হবে না। আপনি যখন 2-3 দিন সার্ভে কাজ করবেন কিংবা 5-7 দিন সার্ভে কাজ করবেন, তখন হচ্ছে আপনার অটোমেটিক আপনার কাছে মাথায় চলে আসবে যে আপনার কোন টাইপের সার্ভেগুলোতে কোন টাইপের অ্যান্সার দেওয়া লাগতে পারে, ঠিক আছে। আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। আর যখন আপনি ফার্স্ট মান্থ যখন সার্ভে করা শেষ করবেন, তখন দেখবেন যে আপনার নেক্সট মান্থ থেকে আর কোনো সমস্যাই হচ্ছে না কাজ করতে, কোনো প্রবলেম ফেস করতেছেন না, মানে ইজিলি আপনি কাজটা বুঝতে পারবেন, করতে পারবেন। এই কারণে আমরা বলি যে ফার্স্ট মান্থে একটু আর্নিংটা একটু তুলনামূলক কম আসবে, কারণ ফার্স্ট মান্থ আপনারা দেখা যাবে যে কাজটা যত ইজি হোক না কেন, একটু বোঝার বিষয় আছে, একটু আপনার হচ্ছে এখানে আপনার অ্যাডজাস্ট হইতেও তো সময় লাগবে, যে কোনো একটা কাজের সাথে নিজের অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, কারণ আপনি এই কাজটা কখনো করেন নাই, নতুন করতে আসছেন, সো একটু টাইম দিতে হবে এখানে। তো বেসিক প্রোফাইল কোশ্চেন যেগুলো, এগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যেমন এই যে হোয়াট ইজ ইউর রেস, হোয়াইট, তারপর আপনি কোন কোম্পানিতে জব করেন, তারপর আপনার হচ্ছিল কোন পোস্টে আছেন, আপনার ফ্যামিলিতে কে কে আছে, এই বেসিক কোশ্চেনগুলো আপনার একটু ধারণা থাকতে হবে, সবসময় এই বেসিক কোশ্চেনগুলো ইউজ করতে হবে। তারপর নেক্সট, আর বাকি যা যা আছে ওগুলো আপনার গুগল, চ্যাটজিপিটি এগুলো করে অ্যান্সার করতে পারবেন। তারপরে এই যে এখানে একটা দেখেন যে হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম, মানে বাৎসরিক ইনকাম কত, এটা সবসময় একটাই ইউজ করবেন। কারণ আপনি যখন প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওইখানে আপনার হাউস হোল্ড ইনকামের কথা জিজ্ঞেস করা হয়েছিল, তখন আপনি বলছিলেন। সো সবসময় এই সার্ভিসে ওইটা ইউজ করতে হবে, নাহলে তো মিসকমিউনিকেশন হবে। এই বেসিক জিনিসগুলো এমনিতেও মনে থাকবে, যখন 2-1টা সার্ভে করবেন তখন অটো আপনার কাছে মনে থাকবে। তো এটা আপনারা সবসময় দেবেন হচ্ছে $1.5 লক্ষ, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ। 1.5 লাখটা খুঁজে আমরা এই যে 1.5 লাখ থেকে 1,99,000, 1.5 লাখটা আমরা দিলাম। নেক্সট, তারপর এখানে বলছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা জিজ্ঞেস করছে, তো এটা দেবেন আপনার হচ্ছে ম্যারিড, ঠিক আছে। যেমন এই যে এইগুলা প্রোফাইল, বেসিক প্রোফাইল কোশ্চেন, এগুলো আপনার খেয়াল থাকতে হবে। কারণ আপনি একটা দিলেন ম্যারিড আর একটা দিলে সিঙ্গেল, তাহলে তো হবে না, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি ম্যারিড দিয়েছেন, সো এখানে ম্যারিড ইউজ করতে হবে। এই বেসিক প্রোফাইলের যে কোশ্চেনগুলো, এগুলো সবসময় ফলো রাখতে হবে। তাছাড়া আদার্স যে কোশ্চেনগুলো আছে প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, অন্যান্য কোশ্চেন যেগুলো আছে, ওগুলো গুগল বা চ্যাটজিপিটির হেল্প নিয়েই করতে পারবেন, ওগুলোর কোনো সমস্যা নেই। ওগুলো যে একদম 100% আগে যা দিয়েছেন এখনও তাই দেবে, ওইরকম কিছু না। দেন এখানে বলছে হাউ মাস অফ ইউর হাউস হোল্ডস গ্রোসারি শপিং ডু ইউ ইয়োর সেলফ ডু, মানে আপনার বাসায় যে কেনাকাটাগুলো করা হয় সেগুলো কী পরিমাণ আপনি করেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যখনই আপনাকে জিজ্ঞেস করবে যে এই আপনার ফ্যামিলি সিদ্ধান্ত কে নেয়, কোনো কিছু কেনার ডিসিশন কে নেয়, বা ফ্যামিলি কে চালায়, কেনাকাটা কে করে, সব সময় আপনার কথা বলবেন যে আমি করি, ওকে। মানে পুরো সিদ্ধান্তটাই আমি নেই, সব কিছু আমি চালাই, এরকমভাবে বুঝাইতে হবে। তাহলে অল অফ ইট, অলমোস্ট অল অফ ইট, অ্যাবাউট হাফ অফ ইট, লেস দেন হাফ অফ ইট, এটা দিবেন অল অফ ইট, মানে সব কিছুই আমি করি, আমি কেনাকাটা করি সব কিছুই। নেক্সট, তাই এখানে বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনার বর্তমান আপনার চাকরির অবস্থা কি, এমপ্লয়েড ফুল টাইম, মানে আপনি ফুল টাইম জব করেন। নেক্সট, তারপর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ইউর লিভিং সিচুয়েশন, মানে এখানে আপনার হচ্ছিল আপনি যেখানে বসবাস করতেছেন যে বাড়িতে, ওই বাড়িটার অবস্থা কীরকম এখন সেটা জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছিল ওন এ হাউস,
সরি, মানে এখানে জিজ্ঞেস করছে আপনার হচ্ছে যেখানে আপনি থাকেন ওটা আপনার নিজের কিনা বা ভাড়া থাকেন কিনা সেটা জিজ্ঞেস করছে। তো ওন এ হাউস, আমি নিজের বাসা থাকি, মানে আমার একটা বাড়ি আছে। নেক্সট, তারপর এখানে জিজ্ঞেস করছে হাউ মেনি পিপল এমপ্লয়েড বাই দ্য কোম্পানি দ্যাট ইউ ওন, অপারেট অর ওয়ার্ক, মানে আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে কতজন লোক আনুমানিক কাজ করে, এটা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে খেয়াল রাখার চেষ্টা করবেন কি, এটা আপনার দুই একটা সার্ভেগুলো আপনার অটো খেয়াল থাকবে, আর এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। কারণ এই টুকটাক দুই একটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি এই বেসিক প্রোফাইল অ্যান্সারগুলো যদি খেয়াল রাখতে না পারেন তাহলে সমস্যা। কারণ এখানে বেসিক প্রোফাইল কোশ্চেন বলতে আপনার হলো 8, 10, 15টা একটু কোশ্চেন আছে, যেমন এই যেগুলো আপনার কোম্পানিতে কতজন জব করে, এটা সবসময় একটা ইউজ করবেন, এটা 500 থেকে 1000, ঠিক আছে। নেক্সট, দেখেন বলছে হাউ মেনি পিপল আর লিভিং অর স্টেইং অ্যাট ইউর কারেন্ট অ্যাড্রেস, মানে আপনার যে আপনি যে এখানে থাকতেছেন বা আপনার যে বাড়িতে থাকতেছেন আপনার পরিবারের ভিতরে কতজন আছে টোটাল। এখানে দেখেন নিচে আবার বলছে ইনক্লুডিং ইয়োর সেলফ, মানে আপনি সহ। যখন আপনাকে বাদ দিবে তখন এখানে বলবে এক্সক্লুডিং ইয়োর সেলফ, মানে আপনাকে ছাড়া। এখানে কিন্তু এখানে বলছে ইনক্লুডিং ইয়োর সেলফ, মানে আপনাকে সহ। তো আমাকে সহ এখানে দেখি আমি কতজন আছে, আমার ওয়াইফ তো অবশ্যই আছে, প্লাস একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার মানে এগুলো 3 জন, আর আমি একজন, 4 জন, হচ্ছে 4 জন। নেক্সট, দেন এখানে বলছে হাউ মেনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 আর লিভিং ইন ইউর হাউস হোল্ড, আপনার বাসায় 18 বছরের নিচে কয়জন থাকে। তো আমার এখানে আছে কতজন, 13 বছরের একটা ছেলে আছে, 12 বছরের একটা মেয়ে আছে, দুজনই 18 বছরের নিচে, তার মানে 2 জন। নেক্সট, then please provide us following information about the children under the age of 18 in your household, মানে আপনার বাচ্চাদের হচ্ছিল বয়সটা জানতে চাইছে আর তাদের জেন্ডার যেটা সেটা জানতে চাইছে। তো আমরা এখানে কী করবো, এখানে ক্লিক করব, প্রথমে দেবো আমরা বয়, তারপর ইয়ার অফ বার্থ কত দিব, এখানে ইয়ার অফ বার্থটা আমি লিখি নাই। তো 13 বছর যদি হয় তাহলে ইয়ার অফ বার্থ কত হয়, ইয়ার অফ বার্থ হয় আপনার হচ্ছিল 2013, আমরা 5 মে 2013 দিতে পারি, 2013 দিতে পারি। এগুলো আপনার মুখস্থ হতে পারে না, এগুলো তো আপনার প্রোফাইলে লেখাই থাকবে। তো একটা সার্ভেগুলো আপনি আপনাদের এগুলো মনে চলে আসবে, সমস্যা নেই। তারপর এটা কত হতে পারে, 16 যদি দেই না 14 যদি দেই, 14 আর 12 26, সো এটা দিই 2 ফেব্রুয়ারি 2014। তো এখানে দিয়ে আমরা তাহলে এটা হচ্ছে আমাদের ছেলের ডেট অফ বার্থ, মেয়ের ডেট অফ বার্থ, এখানে 5 মে 2013, ইয়ার অফ বার্থ হচ্ছে তাহলে 2013, মান্থ হচ্ছে মে। তারপর আরও একটা আছে চিলড্রেন, এই কারণে আমরা কী করবো, অ্যাড নিউ দিয়ে আরেকটা চিলড্রেন অ্যাড করব, গার্ল, ইয়ার অফ বার্থ ছিল হচ্ছে 2014, মান্থ হচ্ছে ফেব্রুয়ারি। নেক্সট, তারপর এখানে হচ্ছে ডু ইউ কনসিডার ইয়োর সেলফ এ ডেমোক্রেট, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আমেরিকার কিছু পার্টি, তো আপনি কোন পার্টি সাপোর্ট করেন সেটা জিজ্ঞাসা করছে। তো যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে, মানে যখন যেই পার্টি ক্ষমতায় থাকবে তখন সেই পার্টিকে ফলো করবেন। তো এখন রিপাবলিক ক্ষমতায় আছে, তো আমরা কী করবো, রিপাবলিকান দেব। নেক্সট, তারপর ডু ইউ কনসিডার ইয়োর সেলফ এ টু বি স্ট্রং রিপাবলিকান অর মডারেট, মানে আপনি যে পার্টি সাপোর্ট করতেছেন রিপাবলিকান, এটা কীরকম, মানে এমনিই সাপোর্ট করতেছেন নাকি গভীরভাবে সাপোর্ট করতেছেন, ফুললি সাপোর্ট করেন, এটা বলছে আর কি। তো আমরা কী করবো, স্ট্রং দেবো, স্ট্রং রিপাবলিকান, বা মডারেট হচ্ছিল মিডিয়াম, মানে মধ্য অবস্থায় আছে, আর স্ট্রং হচ্ছে আপনি গভীরভাবে ফলো করেন, রিপাবলিককে সাপোর্ট করেন। তারপর এখানে বলছে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য এরিয়া ইন হুইচ লিভ ইউ, যেখানে আপনি বসবাস করতেছেন ওই এরিয়াটা কীরকম সেটা জিজ্ঞেস করছে, রুরাল, সুবারবান, আরবান, এটা আপনার সুবারবান ইউজ করবেন, সুবারবান। রুরাল এগুলো আপনারা ইউজ করতে পারেন, এক একজন এক একটা ইউজ করে, যার যেটা ইউজ করে অভ্যস্ত। তারপর নেক্সট, ওইটাগুলো হচ্ছে আপনাদের এখনও পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল ওগুলো জাস্ট ছিল আপনার ব্যক্তিগত কিছু কোশ্চেন, মানে একজন পার্সনের ব্যক্তিগত কোশ্চেন তারা জিজ্ঞেস করতেছিল। এখন দেখুন তারা আস্তে আস্তে
তাদের যে প্রোডাক্ট তাদের সেই দিকে চলে যাচ্ছে। তো এখন যে আমরা অ্যান্সারগুলো করব এগুলো আমরা গুগল ক্রোম, চ্যাট জিপিটি এগুলোর মাধ্যমে ইউজ করে করতে পারবো। এর আগে যেগুলো ছিল ওগুলো আমাদের ফ্যামিলি সম্পর্কে ছিল, যে কারণে আমরা ফ্যামিলি সম্পর্কে তো আমি এক এক সময় এক একটা বানিয়ে বলতে পারি না। যেমন আমার পরিবারে কে কে আছে আমি তো জানি, সো ওই রকমই ওই পরিবারে কে কে আছে না আছে এগুলো তো আপনার এখানে ডিটেলসে দেয়াই আছে। তো যাই হোক, এখানে এখন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ ডু ইউ ইউজ অ্যাটলিস্ট ওয়ান্স এ মান্থ। নিচে কিছু আপনার হচ্ছিল দিছে, প্রোডাক্টের বিষয়ে কিছু দিছে, তো এর নিচে এগুলো আপনি এক মাসে কীরকম ইউজ করেন, মানে অ্যাটলিস্ট ওয়ান্স মানে একবার হলেও ইউজ করছেন এক মাসে, এরকম কোন কোন প্রোডাক্টগুলো আর নিচে আছে এগুলোর কথা বলছে। তো এখানে বলছে টিথ হোয়াইটনার মানে দাঁত সাদা করার যে এইটা, এটা দিতে পারি। হেয়ার কেয়ার প্রোডাক্ট দিতে পারি, তারপর আপনার হচ্ছে লন্ড্রি কেয়ার দিতে পারি, তারপর স্কিন কেয়ার দিতে পারি, স্ন্যাক্স দিতে পারি, মানে বেসিক জিনিসগুলো এগুলো আপনার নিজেদের আইডিয়া থেকে দিয়ে দিবেন যে আপনি একজন মানুষ হিসেবে কী কী করতে পারেন, কী কী আপনি ওদের জায়গায় আপনি থাকলে কী কী কিনতেন, কী কী ইউজ করতেন, এটা একটা বেসিক আইডিয়া আপনার অটো চলে আসবে। সেভাবেই জেনারেল নলেজ থেকে আর কি অ্যান্সারগুলো করতে হয়, মুখস্থ করারও কিছু নেই, ওই আপনার শেখারও কিছু নেই, জাস্ট জেনারেল নলেজ থেকে আপনারা হচ্ছে অ্যান্সারগুলো করবেন। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ফেসিয়াল স্কিন কেয়ার প্রোডাক্টস ডু ইউ ইউজুয়ালি ইউজ ডেইলি। নিচের কোন কোন প্রোডাক্টগুলো আপনারা ফেসিয়াল স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা কোনগুলা নর্মালি ডেইলি ইউজ করেন। তো আপনি তো আর জানেন না যে এখানে কোন কোন প্রোডাক্ট কোন কোন ব্র্যান্ডের এইগুলা আপনার হচ্ছিল আমেরিকাতে মানুষজন ইউজ করে বেশি। তো নর্মালি আপনি কী করবেন তখন, তো এটা যদি আপনার হচ্ছিল কপি করবেন, তো এটা দেখেন এটা কিন্তু কপি করা যাচ্ছে না, দেখছেন। তো কিছু কিছু সার্ভে আছে যেখানে কোয়েশ্চেন কপি করার অপশন দেয় না ওরা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে দেবেন। তবে চ্যাট জিপিটিকে অবশ্যই আগে একটু বুঝাই নিতে হবে যে আপনি কী চাচ্ছেন, দেন তারা আপনাকে সাহায্যটা করতে পারে। তো ফার্স্টে আমি ধরেন চ্যাট জিপিটিকে বললাম, এটা প্রতিদিন বলতে হবে তা না, আপনি চ্যাট জিপিটিকে যখন একদিন যখন বুঝাই দিবেন তখন হচ্ছিল মনে করেন যে সে অটো বুঝে যাবে, বা আস্তে আস্তে যখন বিভিন্ন কোশ্চেন আপনি দিতে থাকবেন তখন সে অটো বুঝে যাবে। তো আমি ফার্স্টে বললাম যে আমি অনলাইন সার্ভে কাজ করি, অনলাইন সার্ভে বাংলাই লিখছে, বাংলিশে সার্ভে কাজ করি। সো আমার সার্ভে কোশ্চেন অ্যান্সার এর জন্য তোমার হেল্প লাগবে, তবে অবশ্যই একজন আমেরিকান সিটিজেনের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, ট্রাই করবা। জানি ও কী বলছে, অবশ্যই আমি তোমার অনলাইন সার্ভে উত্তর দিতে সাহায্য করবো। তারপরে এখন আমরা ওকে ধরেন একটা যেটা স্ক্রিনশট দিলাম আমরা ওটা ওকে পাঠাই দিই, সেন্ড করলাম। ও বাংলায় লিখতেছে, আমি ওকে বলে দিই ডু নট ইউজ বাংলা টেক। এখানে কি ব্র্যান্ড ছিল, তো দেখেন ও দুইটা ব্র্যান্ড দিছে এখানে, দেখছেন যে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এটা হচ্ছিল বেশি ফেমাস, বেশি বিখ্যাত, এটা ও বলতেছে আমেরিকাতে। তো এখানে দুইটা দেওয়াটা কেমন দেখা যায়, তো আমরা ওকে কী বলি, যেহেতু এখানে অনেকগুলো আছে সো আমরা ওকে বলি যে টপ ফাইভ। তো আমরা এখন এখানে সিলেক্ট করি ময়শ্চারাইজার, এই যে ময়শ্চারাইজার
তারপর হচ্ছিল সানস্ক্রিন, সিরাম, এই যে সানস্ক্রিন, সিরাম, তারপর ডে ক্রিম, নাইট ক্রিম, আপনার হচ্ছে ডে ক্রিম, নাইট ক্রিম। নেক্সট এইভাবে আপনারা মনে করেন যে গুগল ক্রোম, চ্যাট জিপিটি এগুলো ইউজ করে এগুলো করতে হবে। আর যখনই আপনারা মনে করেন যে কোনো কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো যে করছে, এই কোশ্চেনগুলো বুঝতেছেন না ইংলিশ, বা আপনার ইংলিশে একটু দুর্বলতা আছে, সো আপনি কী করবেন, আপনি এই কথাটা জাস্ট এখানে এসে যদি আপনার হচ্ছিল এই সার্ভেটা না হয় আপনার হচ্ছিল কপি করা যাচ্ছে না, টাইপিং করে দিতে হচ্ছে, এখানে টাইপিং করে দিবেন যে কোশ্চেনে যেটা বলছে। যেমন এখানে বলছে প্লিজ ইন্ডিকেট হাউ মাচ ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে যদি আমি টাইপ করে দিই প্লিজ please indicate how much, please indicate how much you agree or disagree with the following statements. অনুগ্রহ করে জানান নিচের বক্তব্যের সাথে আপনি কতটা একমত বা দ্বিমত পোষণ করেন। অর্থাৎ এখানে নিচে কিছু স্টেটমেন্ট দিছে ওরা, মানে কিছু কথা বলছে কিছু বিষয় সম্পর্কে, তো ওই লাইনটা সম্পর্কে আপনি কতটা এগ্রি অর ডিসএগ্রি এইটা জানতে চাইছে। তো এটা তাহলে এখন আপনি বুঝে গেলেন যে তারা কি চাচ্ছে এখানে। এখন এই সার্ভেটা না হয় আপনার হচ্ছিল কপি করা যাচ্ছে না, কিন্তু অন্যান্য সার্ভেতে কপি করা যাবে। তখন আপনি কী করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেন, গুগল ট্রান্সলেটে এসে পেস্ট করে দিলেন ওখানে। তাহলে আপনাকে বাংলায় বলে দিল, আপনি কোশ্চেনটা বুঝতে পারলেন। কারণ সবগুলো তো আর চ্যাটজিপিটিকে স্ক্রিনশট দিয়ে দেওয়া যাবে না, চ্যাটজিপিটি একটা লিমিট থাকে, ছবি তো আর আনলিমিটেড দেওয়া যায় না, কপি পেস্ট করে দেওয়া যায়। যে সার্ভেগুলোতে কপি করে দেওয়া যাবে ওগুলো এইটা না হয় আমি কপি করে ওকে দিতে পারতাম। আনলিমিটেড ওকে হচ্ছিল টেক্সট কপি করে দেওয়া যায়, কিন্তু ছবি দেওয়া যায় না, ঠিক আছে। তো এখানে বলছে যে প্লিজ ইন্ডিকেট হাউ মাচ এগ্রি। হ্যাঁ, যাই হোক, ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে স্কিন কেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ডেইলি রুটিন। মানে স্কিন কেয়ার প্রোডাক্টটা আমার ডেইলি রুটিনের খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে। তো এটা কি আপনি ক্যান্সার কীভাবে নিচ্ছেন, পজিটিভলি নিচ্ছেন নাকি নেগেটিভলি? তো আমি এটা দেবো স্ট্রংলি এগ্রি, হ্যাঁ এটা আমার গুরুত্বপূর্ণ। তা পর বলছে ওভারঅল আই কনসিডার মাই সেলফ ভেরি লো মেনটেন্স, একটা নেগেটিভ কথা বলে ফেলছে। তো আমরা এটা কী দেবো, ডিসএগ্রি দিব। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা সার্ভে করবেন তবে ম্যাক্সিমাম টাইম আপনারা চেষ্টা করবেন হচ্ছিল পজিটিভলি অ্যান্সার দেওয়ার জন্য, মানে পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। নেগেটিভ অ্যান্সার কখন দিবেন, যেমন এই যে এটাতে যেরকম নেগেটিভ কথা বলছে, ওভারঅল আই কনসিডার মাইসেলফ ভেরি লো মেনটেন্স, মানে করবো নেগেটিভ অ্যান্সার দেবো ডিসএগ্রি। তারপর এন বলছে যে আই এম অলওয়েজ অন দ্য লুক আউট ফর নিউ স্কিন কেয়ার প্রোডাক্টস, আমি সবসময় নতুন স্কিন কেয়ার প্রোডাক্টসের থাকি, এটা বলছে। তো এটা কী দেবো আমরা, স্ট্রংলি এগ্রি। তো এইভাবে আপনাদের হচ্ছিলো অ্যান্সারগুলো করতে হবে, বুঝে বুঝে, যেটা না বুঝবেন সেটা করবেন। আপনারা ছিল ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নেবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, যেটাতে আপনার কোয়েশ্চেন কপি করা যাচ্ছে এইভাবে কপি করবেন, ফুল কোয়েশ্চেনটা কপি করে চ্যাট জিপিটিকে সেন্ড করবেন, ওই করবে। বা যতক্ষণ পর্যন্ত আপনাদের স্ক্রিনশট নেওয়া যাচ্ছে স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন। তবে অবশ্যই চ্যাট জিপিটিকে আগে যেভাবে মনে করেন যে বুঝাই নেবেন, আমি যেভাবে ফার্স্টে বুঝাই দিলাম না, এভাবে বুঝাই নেবেন। দেন হচ্ছিল ওকে এই কোয়েশ্চেনগুলো দিতে থাকবেন। কোশ্চেন ওকে আনলিমিটেড দিতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট স্ক্রিনশট আর কি লিমিটেড দেওয়া যায়। তো যাই হোক, I only trust premium skincare brands, strongly agree. When it comes to skincare, I am an impulsive shopper, strongly agree. I am very loyal to the skincare products that work for me, strongly agree. I look for natural or organic ingredients in my skincare products, strongly agree. I like to do my research in skincare products, strongly agree. তারপর I already make some of own skincare products, agree. তো নেক্সট
তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই ধূপ ধাপ মনে ধূপ ধাপ অ্যান্সার দেওয়া যাবে না, কিন্তু একটু টাইম নিয়ে নিয়ে একটু পড়ে অ্যান্সার বুঝে অ্যান্সার দিতে হবে, কারণ মাঝে মধ্যে ওরা সিকিউরিটি কোয়েশ্চেন করে চেক করার জন্য আপনি রোবট কিনা বা আপনি পড়ে অ্যান্সার দিচ্ছেন কিনা। যেমন এখানে একটা বলছে না, তখন হুট করে দেখবেন যেখানে বলে ফেলছে যে তুমি ডিসএগ্রি সিলেক্ট করো কিংবা এগ্রি সিলেক্ট করো, তখন যদি আপনি এগ্রি সিলেক্ট না করে অন্যটা সিলেক্ট করেন তখন ও বুঝতে পারবে যে আপনি হচ্ছে একটা রোবট, তখন সার্ভে থেকে আপনাকে ডিসকোয়ালিফাই করে বের করে দেবে। এই কারণে একটু পড়ে অ্যান্সার করবেন। তারপর নেক্সট, যেমন ধরুন যে আমি যে লাস্ট কোশ্চেনগুলো একটু রানিংয়ে দিলাম, কারণ আমার সার্ভে সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি বুঝি, আমার একটা আইডিয়া আমি গ্যাদার করে ফেলছি যে কী টাইপের অ্যান্সার দেওয়া লাগতে পারে, এই জন্য আমি টপ অ্যান্সার দিতে পারছি। তো আপনাদেরও একটু ফার্স্ট টাইমে অ্যান্সার দিতে একটু টাইম লাগবে, একটু বুঝতে সময় লাগবে, কিন্তু যখন আপনি কিছুদিন সার্ভে করবেন, করার পর দেখবেন যে আপনার হচ্ছিল এইরকম, মানে নিজে বুঝে যাবেন যে কোন টাইপের অ্যান্সারে, কোন টাইপের কোশ্চেনে কোন টাইপের অ্যান্সার হইতে পারে, আপনার মধ্যে অটো চলে আসবে তখন। তো যাই হোক, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাস্ট ফুড অর কুইক সার্ভ রেস্টুরেন্টস হ্যাভ ইউ এভার পাস্ট ফুড ফ্রম। নিচের কিছু আপনার হচ্ছিল ব্র্যান্ডের কিছুই বলছে, এখান থেকে আপনার হচ্ছিল রেস্টুরেন্টের নাম বলছে, কোন কোন রেস্টুরেন্ট থেকে আপনি ফুড কেনেন, খাদ্য কেনেন সেটার কথা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আপনারা হচ্ছিল কী করবেন, আবার যদি কপি করা যায় তো তাহলে আমি একটু ফুলটা কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে দিতাম, কিন্তু এখন কপি করা যাচ্ছে না, তাই আমি স্ক্রিনশটটা নিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। তারপর বললাম আপলোড হোক, নেটটা একটু স্লো তো, তো এখনও আমি সবগুলো তো দেওয়া পসিবল না, অনেকগুলো আছে, তো ওকে আমি বলি যে গিভ মি 5 to 7 নেমস। তো দেখেন ও যেগুলো একটু বেশি চলে ওগুলোর মধ্যে থেকে একটা লিস্ট করে দিয়েছে। তো এখানে বলছে ম্যাকডোনাল্ডস, তারপর ম্যাকডোনাল্ডস, তারপর আপনার হচ্ছে বার্গার কিং, তারপর হচ্ছে আপনার ট্যাকো বেল, তারপর চিক ফিলে, ওয়েন্ডিস, আপনার হচ্ছে ওয়েন্ডিস, চিক ফিলে, তারপর কেএফসি, ফাইভ গাইস, আপনার হচ্ছিল কেএফসি, এই যে কেএফসি, তারপর হচ্ছে ফাইভ গাইস, এই যে ফাইভ গাইস, তারপর এইটাও একটু ফেমাস আছে, এটা দিতে পারি, আরবিস, এটাও দিতে পারি। এই যে দেখেন আরবিসের নাম আমি কীভাবে জানি, তারপর হচ্ছিল এই পপেয়াস দিতে পারি, পপেয়াসের নাম আমি কীভাবে জানি, ওই আমি কিছুদিন এই যে সার্ভে কাজটা আমি করি, সার্ভে কাজটা আমি সম্পর্কে অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে এইরকম টুকটাক ব্র্যান্ডের নাম আমার কাছে অটো মনে করেন যে মুখস্থ হয়ে গেছে। এইগুলোর নাম দেখার জন্য কিন্তু আমার চ্যাটজিপিটি লাগে না এখন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চ্যাটজিপিটিতে আমি দেখাই দিলাম, নাহলে আমি এমনিতেই দিতে পারতাম। তারপর নেক্সট, তারপর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাস্ট ফুড অর কুইক সার্ভ রেস্টুরেন্টস হ্যাভ ইউ পাস্ট ফুড ফ্রম ইনলা, মানে এই লাস্ট 6 মাসে আপনি হচ্ছে আগের মধ্যে কোশ্চেন করছে এই ব্র্যান্ডগুলোর মধ্যে কোনটা থেকে কিনছেন, রেস্টুরেন্ট থেকে কোনটা থেকে কিনছেন। তো এগুলো যেহেতু আমরা সিলেক্ট করছিলাম, তো এগুলোর ভিতরে আমরা কিছু দিয়ে দিই, 5-6টা দিয়ে দিই, যেমন ম্যাকডোনাল্ডস দিতে পারি, চিক ফিলে, বার্গার কিং, ফাইভ গাইস, ওয়েন্ডিস, ট্যাকো বেল। ওকে নেক্সট, তারপর এখানে বলছে হুইচ ফাস্ট ফুড কুইক সার্ভস রেস্টুরেন্টস উড ইউ নেভার কনসিডার পার্সিং ফুড ফ্রম ইন দ্য ফিউচার। এইটা একটু খেয়াল রাখেন, এখানে বলছে যে নিচের রেস্টুরেন্টগুলোর মধ্যে কোনটা আপনি কখনোই কনসিডার করবেন না বা কোনটা থেকে আর কখনোই কিনবেন না, তার মানে এখানে কি নেগেটিভ একটা কোশ্চেন করে ফেলছে। তো এইটাতে আমরা কি দিব, নেগেটিভ, অবশ্যই একটা নেগেটিভ অ্যান্সার দিব। আর এখানে বলছে নেভার কনসিডার, কোনটা আপনি কখনোই কেনাকাটা করবেন না, কোনটা থেকে কখনোই, সেটা কী করবেন আপনারা অবশ্যই নন অফ দ্য অ্যাবভ দিয়ে দিবেন। কারণ এখান থেকে যদি আপনি সিলেক্ট করতে চান, যেমন আগের যেই কোশ্চেনগুলো আগের কোশ্চেনটাতে আপনারা দিয়েছিলেন ম্যাকডোনাল্ডস, পপেয়াস, তারপর ট্যাকো বেল, ওয়েন্ডিস, এখন যদি আবার ওগুলো সিলেক্ট করেন তাহলে কীরকম মিসকমিউনিকেশন হয়ে গেল না, রং হয়ে গেল না কথাটা।
কারণ আগের কোশ্চেন আপনি বলছেন ম্যাকডোনাল্ড থেকে আপনি কেনাকাটা করেন, এখন আবার বলতেছেন যে না এখান থেকে আপনি কেনাকাটা করেন না, তাহলে কিন্তু এটা রং হচ্ছে। অবশ্যই আগের সাথে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আগের কোশ্চেনে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোকাকোলা কি খান কিনা, তো আপনি তখন অ্যান্সার দিচ্ছেন না আমি কোকাকোলা খাই না। পরের কোশ্চেনে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছে নিচের কোন কোন ড্রিঙ্কের ব্র্যান্ডের ড্রিঙ্কগুলো আপনি খান, তো এই ব্র্যান্ডের লিস্টের ভিতরে কোকাকোলাও ছিল। কারণ আপনি আন্দাজে অ্যান্সার দিচ্ছিলেন, টপ মনে করেন যে টিপে ফেলছেন, বা আপনি পুরোপুরি দিচ্ছিলেন কিন্তু তারপরে কোকাকোলাও সিলেক্ট করে ফেলছেন। তাহলে কী হলো, আগের কোশ্চেনে বললেন আপনি কোকাকোলা খান না, কিন্তু পরের কোশ্চেনে গিয়ে ঠিকই কোকাকোলার নামটা সিলেক্ট করছেন, তাহলে সেটা কিন্তু রং হয়ে গেল, মিথ্যা কথা বলে গেল। ওরা বুঝে গেল যে এখানে হয় রোবট করতেছে কাজ, নাহলে সে না পড়েই অ্যান্সার দিচ্ছে, তখন ডিসকোয়ালিফাই করে বের করে দিবে, পয়েন্টটা দিবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর নেক্সট, তারপরে দেখেন এখানে বলছে থিঙ্কিং অ্যাবাউট ইউর ভিজিটস টু ইচ অফ দ্য ফলোয়িং রেস্টুরেন্ট ওভার দ্য 6 months, which of the following situations occasions prompted you to choose the specific restaurant। মানে নিচে কিছু আপনার হচ্ছিল রিজন দিছে, তো কোন যে আপনার হচ্ছিল এই একটা রেস্টুরেন্টের নামও দিছে আর কিছু অপশন দিছে, এগুলোর ভিতরে কোন কোনগুলা আপনি হচ্ছিল করছেন সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আপনার হচ্ছিল পড়ে দিবেন কোনো জায়গায় সিকিউরিটি কোশ্চেন আছে কিনা। অনেক সময় সিকিউরিটি কোশ্চেন থাকে যে এই অপশনটা সিলেক্ট করো, ওই অপশনটা সিলেক্ট করো, সেক্ষেত্রে ওই অপশনটা করেই সিলেক্ট করতে হবে, নাইলে রোবট মনে করে আপনাকে বের করে দিবে। ঠিক আছে, তো এখান থেকে কিছু দিয়ে দিলাম আমরা, এখান থেকে কিছু দিয়ে দিবেন, দিয়ে নেক্সট। এইভাবে করতে হয় মূলত আপনার হচ্ছে সার্ভে কাজগুলো। এখন থিঙ্কিং অ্যাবাউট ইউর ভিজিট চিকফিল ওভার দ্য পাস্ট 6 months, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস হ্যাভ ইউ পার্সোনালি অর্ডার। নিচে কিছু আইটেমের নাম দিছে, এগুলোর মধ্যে লাস্ট 6 মাসের কোন কোন জিনিসগুলো আপনি অর্ডার করছেন। তো আমরা দিতে পারি চিকেন টেন্ডার্স, কোল্ড স্লাইডস, এগুলো কিছু আইটেম তাদের আর কি রেস্টুরেন্টের, জাস্ট আইডিয়ালি দিচ্ছে এগুলো। হ্যাঁ, নেক্সট, কংগ্রেটস ইউ কোয়ালিফাই ফর দ্য সার্ভে। যাই হোক, নেক্সট, হাউ অফেন ডু ইউ টিপিক্যালি ভিজিট ইচ অফ দ্য ফলোয়িং। তো এখানে এখন একটা রেস্টুরেন্টের নাম দিছে, আমি কি পরিমাণ ভিজিট করি, মান্থলি, ইয়ারলি, সেটা আর কি জিজ্ঞেস করছে। তো এখানে আমি ওয়ান্স এ মান্থ অর মোর অফেন, এটা সব থেকে পজিটিভ আছে, মানে 1 মাসের ভিতরে একবার অথবা তার থেকে বেশি আমি এখানে যাই। ঠিক আছে, এটা পজিটিভ আছে, কারণ এখানে দেখেন লেস দেন ওয়ান্স এ ইয়ার, মানে 1 বছরের ভিতরে একবার যায় কি জানি না সন্দেহ। তারপর ওয়ান্স অর টুইস এ ইয়ার, 1 বছরের ভিতরে একবার বা 2বার, মানে এগুলো যেগুলো আছে অল্প অল্প আছে। ঠিক আছে, তো এখানে আছে ওয়ান্স এ মান্থ অর মোর অফেন, মানে 1 মাসে একবার বা তার বেশিও আমি যাই, পজিটিভ অ্যান্সার আর কি। তারপর নেক্সট, তিনি এখানে বলছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট 1 and up to 4। তো নিচে কিছু আপনার হচ্ছিল লাইন দিছে, ওরা কিছু কথা বলছে, স্টেটমেন্টে আছে কিছু, এগুলোর ভিতর থেকে 4টা সিলেক্ট করতে হবে। একটা সর্বনিম্ন, একটা সর্বোচ্চ 4টার বেশি করলেও নেক্সটে যাবে না, বা সিলেক্ট না করলেও নেক্সট অপশনে যাবে না। ঠিক আছে, তো এখান থেকে পুরোপুরি 4টাই দিতে হবে, পজিটিভ যে কোনো 4টাই দিতে হবে। তো পজিটিভ মধ্যে আমরা কী দিতে পারি, যেমন ধরেন যে ইজ সামথিং আই এম প্রাউড টু সার্ভ, পজিটিভ আছে। তারপর অ্যালোস মি টু কন্টিনিউ এক্সপ্যান্ড মাই প্লেটে, এটা দিতে পারি। স্যাটিসফাইং এ কার্ভিং, এটা দিতে পারি। মেক্স মি অ্যান্ড মাই ফ্যামিলি ফিল স্পেশাল, 4টা হয়ে গেছে, নেক্সটে দিতে পারি। এগুলোর মধ্যেও কিন্তু মাঝে মাঝে সিকিউরিটি কোশ্চেন থাকে, এগুলো ফলো রাখতে হবে। তো দেখেন আমি এখানে 4টা দিলাম, কারণ আমার সার্ভে সম্পর্কে আইডিয়া আছে, এই কারণে আমি মনে করেন যে দিয়ে দিতে পারছি। আপনার তো ফার্স্ট অফ মনে করেন যে এই আইডিয়াটা থাকবে না, বা আপনার পরবর্তীতে আইডিয়া যদি না আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যদি মনে করেন যে আগের মতোই যদি এটা যদি কপি করে স্ক্রিনশট দিয়ে ChatGPT-কে দেন, ও দেখবেন এখান থেকে 4টা সিলেক্ট করে দেবে, সিলেক্ট 4, জান 4টা সিলেক্ট করে ফেলছে, দেখছেন। এই আমি কিন্তু এটা সিলেক্ট করছি, ঠিক আছে। আর বাকি 3টা আমি করে নেই, কিন্তু বাকি 3টা আপনি চাইলে করতে পারবেন। তো এরকম এইভাবে মনে করেন যে 4টা মনে করেন যে সিলেক্ট করে দিতে হবে।
এখন ভাই সার্ভে কাজ সহজ, কারণ চ্যাট জিপিটি থেকে সবই পাওয়া যায়। একজন চ্যাট জিপিটি এখন আমেরিকান পার্সনের মতো করে অ্যান্সার দিতে বললে সে আমেরিকান পার্সনের মতো করে ম্যাচিং করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তারপর মাঝে মধ্যে চ্যাট জিপিটি একটু গুলায় যায়, তো মনে করেন যে একটু আবার নতুন করে বুঝাই দিতে হয় যে হ্যাঁ আমেরিকার পার্সনের মতো করে বলো, মানে একটু বলে দিতে হয় আর কি। তবে সর্বনিম্ন কী করবেন, যেমন এই ধান এই যেমন একটা নিউ চ্যাট নিয়ে যখন আমি এটা যখন সাজাইছি, তো এটাতে তো ও বুঝে গেছে যে হচ্ছিল আমি কি চাই। তো এটা কী করবেন, আপনারা রিনেম করে রেখে দিবেন। যেমন এই দেখেন এগুলো আমি কিন্তু রিনেম করে রাখছি, সার্ভিস অ্যাসিস্ট্যান্ট 2, মানে এইটাতেও আমি কোশ্চেন অ্যান্সার দিলেও ঠিকঠাকভাবে অ্যান্সার দেয়, এটাতেও দিলেও ঠিকঠাকভাবে অ্যান্সার দেয়, কারণ এই দুটাতেই ও বুঝে গেছে যে আমি কি চাই। যখন আমার এটাতে যখন লিমিট শেষ হয় তখন আমি এই অপশন এটাতে গিয়ে এইখানে তখন কোশ্চেনগুলো দিই, আবার যখন এইটাতে লিমিট শেষ হয় তখন এইটাতে দিই, এইভাবেই করি আর কি। তো যাই হোক এটাতে করি আমরা। তো এখানে বলছে প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট 3 অ্যান্ড আপ টু 8, ওই আগের মতোই নিচে থেকে 3টা, মিনিমাম 3টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত সিলেক্ট করতে বলছে। তো এই আগের মতো আপনি চাইলে আবার স্ক্রিনশট দিয়ে আবার ওকে দিতে পারবেন, ও আবার তখন সিলেক্ট করে করে আপনাকে দিতে পারবে, হেল্প করতে পারবে, এরকম সিলেক্ট করে দিবে, আপনি তখন ওগুলো চুজ করতে পারবেন। তো আমার যদি সার্ভিস রিলেটেড আইডিয়া আছে, বারবার আমরা দিতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে, তো আমার মতো করে আমি অ্যান্সারটা দিয়ে দিই, জাস্ট আপনাদেরকে তো আইডিয়া আমি দিয়ে দিলাম। তো পজিটিভ অ্যান্সার কিছু দিই, যেমন হাই কোয়ালিটি, কুক টু অর্ডার, গিভস গ্রেট ভ্যালু, ফিলস লাইক এন ইন্টিগ্রেটেড, তারপর অফার্স হেলদি অপশনস, মেক ইট ইজি, হ্যাজ ফাস্ট সার্ভিস, বাস এটুকু এটা দিলেই হবে। নেক্সট। তারপর এখানে বলছে থিঙ্কিং অ্যাবাউট ইউর মোস্ট রিসেন্ট ভিজিট টু ইচ অফ দ্য ফলোয়িং রেস্টুরেন্ট, হাউ স্যাটিসফাইড ওয়ার ইউ ওভারঅল। মানে এখানে এখন একটা রেস্টুরেন্টের নাম বলছে, এই রেস্টুরেন্টের সাথে আপনি কতটা স্যাটিসফাইড তার সার্ভিস নিয়ে। তো এই চিক-ফিল-এ, তো আমি কী দেবো, পজিটিভলি অ্যান্সার করবো, এক্সট্রিমলি স্যাটিসফাইড, মানে আমি খুবই সন্তুষ্ট তাদের সার্ভিস নিয়ে। নেক্সট। দেন এখানে বলছে হাউ লাইকলি আর ইউ টু ভিজিট ইচ অফ দ্য ফলোয়িং রেস্টুরেন্ট, নিচে কিছু এখন রেস্টুরেন্টের নাম দিবে, সেগুলো ভিজিট করার প্রতি আমার আগ্রহটা কীরকম সেটা জানতে চাইছে। যেমন এখানে বলছে কেএফসি, একটা নামি দামি ব্র্যান্ড, কিন্তু সো আমরা কী করবো, এটা পজিটিভ অ্যান্সার দেবো, এক্সট্রিমলি লাইকলি, আমি ভিজিট করতে চাই, ঠিক আছে, আগ্রহ আছে আর কি আমার, এটা আমি বুঝাইলাম। তারপর চিক-ফিল-এ, তারপর আমরা কী বলবো, এক্সট্রিমলি লাইকলি। যাই হোক এই সার্ভেটা যে আমরা করতেছি এটা কিন্তু চিক-ফিল-এর, ঠিক আছে, চিক-ফিল-এর রেস্টুরেন্টের। কীভাবে বুঝলাম, ওর কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু ঘুরে ফিরে চিক-ফিল-এর নাম নিতেছে, তার মানে একটা আইডিয়া গ্র্যাব হয়ে গেল যে এটা চিক-ফিল-এর। সো আমাদের কী করতে হবে, ওদেরকে বারবার পজিটিভ রিভিউ দিতে হবে চিক-ফিল সম্পর্কে। এরকম আপনারা সার্ভে করতে করতে আইডিয়া হয়ে যাবে যে কোন সার্ভেটা কোন কোম্পানির হইতে পারে। জাস্ট বেশি নয়, 1 মান্থ ভালোভাবে সার্ভে করলে আপনার একদম অ্যাকুরেটভাবে বুঝে যাবেন। আপনারা এই কোর্সটা কমপ্লিট করে 2 দিন সার্ভে করলেই বুঝতে পারবেন যে সার্ভেটা কীভাবে কী করবেন না করবেন বুঝতে পারবেন। তবে 1 মাস করলে কি আপনার হচ্ছিল প্রপার একটা আইডিয়া গ্যাদার হয়ে যাবে, ঠিক আছে। তবে 1-2-3 দিন কাজ করে আপনি আর্নিং মোটামুটি ভালোভাবে আর্নিং শুরু করে দিতে পারবেন। যা করে দেখি পপেস, এটা আমরা কিন্তু সিলেক্ট করছিলাম আগে, দেখছেন ওই ব্র্যান্ডের নামগুলো নিতেছে, এক্সট্রিমলি লাইকলি দিয়ে দিলাম। নেক্সট। যাই হোক ভিডিওটা কিন্তু একটু লেন্দি হচ্ছে, ঠিক আছে, লং হচ্ছে, কারণ ওই এক একটা কথায় আপনাদেরকে আমি বারবার রিপিটেডভাবে বোঝানোর চেষ্টা করতেছি, প্রতিটা কোশ্চেনই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কীভাবে কী করবেন না করবেন সেগুলো বলার চেষ্টা করতেছি, ডিটেলসে বলতেছে আপনাদেরকে, যে কারণে একটু সময়টা বেশি লাগতেছে, এই কারণে ভিডিওটা একটু লং হচ্ছে। আবার আমার একটু নেট স্পিডেও স্লো আছে, সো সবাই চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ ভিডিওটা সর্বোচ্চ গেলে আর কতই হবে, 40-45 মিনিটই হবে, এর বেশি তো আর হবে না। আমার অন্যান্য ভিডিওগুলো তো 25 মিনিট 20 মিনিট করে আছে। তো এবারে আপনি যদি ডেলি একটা করে ভিডিও দেখেন, ইনশাল্লাহ আপনার 4-5 দিনে কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে, 4-5 দিন পরে আপনি আর্নিং শুরু করে দিতে পারতেছেন। Which of the following brands do you associate with the establishment? এখানে কিছু দেখেন রেস্টুরেন্টের নাম বলছে, আর এখানে কিছু স্টেটমেন্ট দিছে, লাইন দিছে, যেমন বলছে যে টেস্ট লাইক ইট ওয়াজ মেড ফ্রম স্ক্র্যাচ। তো এটা কোন আপনার রেস্টুরেন্টের সাথে এই লাইনটা ভালো যায় সেটা দিবেন। যেমন চিক-ফিলের, যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা চিক-ফিলে কোম্পানির
একটা সার্ভে। সো আমরা কী করবো, চিকফিলেটাকে একটু হাইলাইট করে রাখার ট্রাই করব। তো যেমন চিকফিলে দিলাম প্লাস কেএফসিও দিলাম। নেক্সট দেন এখানে বলছে আমরা চিকফিলে দিলাম। নেক্সট আপনি এগুলো পড়ে দেবেন, ঠিক আছে। আমি এটা যে তোমার একটা আইডিয়া আছে, আমি আমার এক নজর দেখলে আমি বুঝতে পারি যে এখানে এই লাইনটাতে কী বলতেছে, একটা আইডিয়া নিতে পারি। ইংলিশ হয়তো আমি অতটা ভালোভাবে বুঝি না, অতটা ভালোভাবে অর্থ জানি না, তবে একটা লাইন দেখলে পড়লে আর কি আইডিয়া চলে আসে যে এখানে পজিটিভ বলছে না নেগেটিভ কোনো কিছু বলছে। চিকফিলে দিলাম, পোর্পেজ দিলাম, হাই কোয়ালিটি চিকেন চিকফিলে দিলাম, কেএফসি দিলাম, তারপর ফুড ইজ কনসেন্টেন্টলি হট চিকফিলে দিলাম, এই তিনটাই দিলাম। মিলে মানে আপনাদের কম্বিনেশন রাখতে হবে, বারবার একটা টপ দিবেন এরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে, এরকম কিন্তু করা যাবে না। টাইম নিয়ে পড়ে অ্যান্সার করতে হবে। যদি পড়ে অ্যান্সার না করেন তাইলে কিন্তু সার্ভেতে ডিসকোয়ালিফাই বেশি আসবে, মানে আপনাকে সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করে বের করে দেবে, পয়েন্ট দিবে না, ঠিক আছে। এটা কিন্তু করা যাবে না। একটু পড়ে আপনারা গুগল করে চ্যাট জিপিটি করে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করতে হবে। যেহেতু এক একটা সার্ভেতে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, কোনোটাতে এজ রিকোয়ারমেন্ট থাকে, কোনোটাতে প্রোডাক্ট ইউজ করার রিকোয়ারমেন্ট থাকে যে আপনি প্রোডাক্টটা ইউজ করেন কি না। যদি আপনি ইউজ না করে থাকেন তাহলে তো ওই প্রোডাক্টেরই দেবে না। আর ডায়েরি করা বলেও না যে আমাদের এই প্রোডাক্ট, আপনাকে কিছু প্রোডাক্টের লিস্ট দেবে, দিয়ে বলবো যে আপনি এইগুলোর মধ্যে কোনটা ইউজ করেন। তো আপনি যদি ওদের প্রোডাক্টটা যখন সিলেক্ট করে না থাকেন তখন সেক্ষেত্রে আপনাকে ওই সার্ভেটা দিবে না। বেসিক্যালি এইভাবে হয় আর কি কাজটা। সো আপনাদেরকে কী করতে হবে, একটু পড়ে গুগল করে অ্যান্সারগুলো দিতে হবে। অফার্স দ্য লোয়েস্ট মোস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসেস চিকফিলে দিতে পারি, কেএফসিও দিতে পারি। ফ্যামিলি লার্জ গ্রুপ আমি ফার্স্ট করার ট্রাই করি, যেহেতু আমি জানা আছে সব কিছু। নাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে তখন, আর আপনাদেরও তখন বোরিং লাগতে শুরু করবে। তবে এটার থেকে এই জিজ্ঞাসা আপনারা কখনোই পাবেন না, আশা করি আপনারা কাজটা দেখে বুঝতে পারতেছেন। আর একটা কথা, এটা কিন্তু আপনার হচ্ছিল ওই এই টাইপের কাজ না যে আজকে কালকে নেই, এটা লং টাইম থাকবে। এটা মনে করেন লাইফ টাইম। এটা আমেরিকাতে যারা আছে তারা প্রফেশনালভাবে করতে পারে, হ্যাঁ না, আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট করা যায় না, এই কারণে আমরা কেউ প্রফেশনালাই করি না, আমরা পার্ট টাইম হিসেবে নিই, যে যাতে এখান থেকে একটা পার্ট টাইম একটা মাসে 8-10-15 হাজার টাকা আর্নিং করা যায় আর কি। আর তাছাড়া এখানে কাজ করে কিন্তু নিতে হচ্ছে, এরকম না যে আপনি 1 ক্লিক 2 ক্লিক করেই টাকা নিয়ে চলে যাচ্ছেন। এর একটা আপনাদেরকে একটু টাইম দিতে হবে, লং টাইম দিয়ে বুঝে তারপর কাজ করে আর্নিং করতে হবে। ওই আজকে একটা আসলো, অ্যাপ আসলো, ওইটাতে করলেন, রেজিস্ট্রেশনে বকচক্কর করলেন, করে আর্নিং করলেন, ওইরকম কিছু চাইতে এটা না। সার্ভে কাজ আপনার হচ্ছিল যেমন গ্রাফিক ডিজাইন আছে, তারপর ভিডিও এডিটিং আছে, ওগুলো যেরকম একটা প্রফেশন, এটাও একটা প্রফেশনের ভিতরেই পড়ে। আমেরিকাতে আর ওরা এটা ওদের যেহেতু আইপি বকচক্করের ঝামেলা নাই, ওরা ইজিলি করতে পারে, অ্যান্ড ওরা এটা প্রফেশনালভাবেই করে অনেকে। আপনারা এটা ইউটিউবে একটু রিসার্চ করলেই দেখতে পারবেন যে কীরকম লোকজন করতেছে। আগের মতোই সেম টাইপের করছে আর কি, সিলেক্ট করতে বলতেছে। তো আমি পজিটিভ অ্যান্সারগুলোই দেওয়ার ট্রাই করতেছি। আর একটা কথা ভাই, আপনারা যে আমার উপরে যে পড়ে থাকবেন, যে আমার যে কোর্সটা, এই কোর্সের উপরে যে পড়ে থাকবেন তা কিন্তু না, কারণ কোর্সে আমি সর্বোচ্চ গেলে 1টা থেকে 2টা আপনাদেরকে সার্ভে কমপ্লিট করে দেখাইতে পারবো। এটাতে হয়তো বা আপনাদের ফুল ক্লিয়ার আসবে না, বা আমি এরকম হতে পারে যে আমার হয়তো কোনো গ্যাপ আছে, বা আমি অ্যাকুরেটলি ফুললি আমি এরকম আছে যে আমি জানি আর একজন জানে না, বা আর একজন জানে আমি জানি না। সো কী করতে হবে, আপনার ইউটিউবে গিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। ইউটিউবে গিয়ে যদি আপনি লাইভ সার্ভে ভিডিও লিখে সার্চ করেন, লাইভ সার্ভে ভিডিও লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন এরকম সার্ভে কমপ্লিট করার অনেক ভিডিও আসবে, যেগুলোতে কথা বলে আপনার হচ্ছিল ভিডিও দিচ্ছে, ওই ভিডিওগুলো দেখবেন। দেখলে আরও ভালোভাবে আপনারা আইডিয়া গ্যাদার করতে পারবেন এবং কাজটা আরও ভালোভাবে করতে পারবেন। এটা আপনাদের জন্য হেল্প হবে। সবাই ট্রাই করবেন কোর্সটা কমপ্লিট করে ইউটিউবেও মনে করেন যে 4-5টা যখন ফ্রি থাকবেন একটু লাইভ সার্ভে ভিডিওগুলো দেখার ট্রাই করবেন।
তাহলে বিভিন্ন সার্ভিস সাইট সম্পর্কেও জানতে পারবেন যে কোন কোন সাইট আছে না আছে। আমি বলে দিব, কিন্তু তারপর ওইখান থেকেও হয়তো আমি ওই সাইটগুলো সম্পর্কে জানি না, বা আমি যেগুলো সাইটের নাম বলতেছি ওরা হয়তো জানে না, থাকতে পারে না। তো এইভাবে ট্রাই করবেন। তারপরে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যারিয়ার্স ডু ইউ অ্যাসোসিয়েট উইথ ইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ডস। ওই নিচে কিছু আবার স্টেটমেন্ট দিছে, আবার পজিটিভ নেগেটিভ মিলাই দিছে, তারপর এখানে কিছু রেস্টুরেন্টের নাম দিছে। তো এখান থেকে আপনারা হচ্ছে পজিটিভ যেগুলো আছে এগুলো একটু সিলেক্ট করে দেবেন। যেমন এখানে দিতে পারি এখানে difficult order for chicken it takes to get food, সবই নেগেটিভ দেখতেছি আমি। আমরা এটা দিতে পারি নন অফ দ্য অ্যাবভ দিব, সবই নেগেটিভ কথা বলছে এখানে। নেক্সট এটা আমরা নেগেটিভ দেব। নেক্সট এখানেও সিমিলারই সব নেগেটিভ বা কথাই আছে, নন অফ দ্য অ্যাবভ দেব। তারপর আমি আর কিছু ডিফারেন্ট মেনু এখানে ওরা বলতেছে এখানে কেএফসি ব্র্যান্ডের রেস্টুরেন্টের কিছু আইটেম সম্পর্কে কথা বলবে আর কি, কোয়েশ্চেন করবে। তা এখানে বলছে হাউ অফেন ফ্রিকুয়েন্টলি উড ইউ কনসাম চিকেন স্যান্ডউইচ। তো জিজ্ঞেস করছে চিকেন স্যান্ডউইচ আমরা কী পরিমাণে কেনাকাটা করি সেটা আইডিয়া আছে। তো এখানে বলছে ভেরি রিয়ারলি, নেভার কখনোই না। তো এখানে পজিটিভ সব থেকে কোনটা, এখানে সব থেকে পজিটিভ হবে এভরি টাইম আই ভিজিট কেএফসি, মানে আমি যখনই কেএফসি ভিজিট করি তখনই আমি ওইখান থেকে চিকেন স্যান্ডউইচ খাই, বা মোস্ট টাইমস আই ভিজিট কেএফসি, বেশিরভাগ সময় আমি কেএফসিতে যখন যাই তখন চিকেন স্যান্ডউইচটা খাই, এটা বলতেছে আর কি। দেন এখানে বলছে থিঙ্ক অ্যাবাউট অল দ্য চিকেন স্যান্ডউইচ অপশন অ্যাভেলেবল, হুইচ উড ইউ প্রেফার। এখানে বলছে কম্পিটিটিভ অফারিং, কেএফসি অফারিং, মানে এখানে কেএফসির যে কম্পিটিটর যারা আছে তাদের অফার আর হচ্ছে কেএফসির অফার, কোনটা আপনি বেশি প্রেফার করবেন। তো যেহেতু কেএফসির ব্যাপারে হচ্ছে তার মানে আমরা কেএফসিটাই চুজ করব। সো আমরা কী করবো, এখানে ক্লিক করব, তাহলে কেএফসির দিকে আসলো, টানলেও আসবে, ঠিক আছে। এখানে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট আসবে। এক একটাতে এক এক রকম থাকে, এরকম সবগুলোতে যে এরকম টানাটানি থাকবে এরকম কিছু না, সার্ভের উপর ডিপেন্ড করে। জাস্ট সার্ভে কাজটা আপনার সিমিলার, কিন্তু কোয়েশনের মনে করেন যে সাজানোর স্টাইল, তারপর কোয়েশন এগুলো এক এক সাইডের এক এক সার্ভেতে এক এক রকম থাকে। তবে সার্ভে সব সাইডে একই, যে সাইডেই করেন যে সার্ভে করেন সবগুলো একই, ওইভাবেই ওই সিমিলার কোয়েশন সিমিলার টাইপের অ্যান্সারই দিতে হয়, জাস্ট ব্র্যান্ড আলাদা, আইটেম আলাদা, প্রোডাক্ট আলাদা, এই আর কি। Now we want to understand what would matter most you to when it comes to preparation, taste, quality of chicken sandwich. How do you feel towards each of the following product feature? এখানে কিছু তাদের প্রোডাক্টের কিছু ফিচার দিছে, মানে তার আইটেমের কিছু ফিচারগুলো দিছে এখানে। তো এইটার সাথে নিচের কোনগুলা আপনারা হচ্ছিল যায়, তো এখানে নিচের এগুলো খুঁজতে হবে যে পজিটিভ আছে কোনটা। এখানে বলছে নেভার ফ্রোজেন, তো এখান থেকে আমরা দিতে পারি আপনার হচ্ছিল এগুলোও কিন্তু আপনাদেরকে চ্যাটজিপিটি হেল্প করতে পারবে, ঠিক আছে। এগুলো চ্যাটজিপিটি হেল্প করতে পারবে, স্ক্রিনশট দিয়ে দিলে বা কপি করে দিলে চ্যাটজিপিটি হেল্প করতো। তো আমি আমার মতো করে দেই। আমি একটু ঝিলাই দিচ্ছি, কারণ রিপিটেড বারবার একটাই বারবার দিয়ে যেতে থাকলে তখন ডিসকোয়ালিফাইয়ের একটা চান্স থাকে। এই জন্য যেটা একটু পজিটিভ আছে অ্যান্সার, সেটা আশেপাশে আর একটু যেটা পজিটিভ আছে সেটা ঝিলাই দিচ্ছি।
তারপর এখানে বলছে হোয়াট উড ইউ ডু ইফ ফলোয়িং ফিচার্স আর নো লঙ্গার অ্যাভেলেবল। যদি নিচের এই যে ফিচারগুলো অ্যাভেলেবল না থাকে তখন আপনি কী করেন। আই উড ভিজিট কেএফসি লেস দেন অফেন, আগের চেয়ে কম ভিজিট করি, বা আই উড ভিজিট কেএফসি দ্য সেম অ্যামাউন্ট, এটা না থাকলেও আমি সেম আগে যেরকম ভিজিট করতাম এখনও সেরকম ভিজিট করি, বা আই উড ভিজিট কেএফসি মোর অফেন, এটা যদি না থাকে তাহলে আমি এর থেকে বেশি ভিজিট করি, এটা বলতেছে। তো আমরা কী করবো, আই উড ভিজিট কেএফসি সেম, যে এটা যদি নাও থাকে তাও আমরা সেমই এখানে যাতায়াত করি বা এটা ভিজিট করি, এখান থেকে কেনাকাটা করি, কমও করি না বা এটা না থাকলে বেশি করি এরকম না। সো আই উড ভিজিট কেএফসি দ্য সেম অ্যামাউন্ট, এটা ইউজ করবো আমরা। এটা পজিটিভ, এই তিনটার ভিতরে এইটা বেশি পজিটিভ আছে, এটার সাথে যাচ্ছে। নেক্সট, হাউ ফ্রিকুয়েন্টলি উড ইউ কনসাম ডেজার্ট ফ্রম কেএফসি, ডেজার্ট আইটেম কেএফসি থেকে কিনি, ওই সিমিলার টাইপের কোশ্চেনই কিন্তু বলছে, ঘুরে ফিরে আপনার ওই সিমিলার টাইপের কোশ্চেনই করবে। দেখেন আবার ওই আগের মতো এভরি টাইম আই ভিজিট কেএফসি দিয়ে দিলাম, ওই দেখেন ওই দেখছেন সিমিলার ওই আগের মতোই, ওই ঘুরে ফিরে ওই একই, জাস্ট এবার কি আইটেমটা চেঞ্জ হয়েছে এই আর কি। এই দেখেন এইটাও কিন্তু ওই সেমই, এই 1 মিনিট আগেই এটা কমপ্লিট এই করলাম, ফিল আপ করলাম, জাস্ট আইটেম চেঞ্জ হয়েছে এখন। ওই দেখেন আগের মতোই সেম, আই উড ভিজিট কেএফসি দ্য সেম অ্যামাউন্ট। ভাই কাজ সহজ, জাস্ট একটু পড়ে পড়ে অ্যান্সার দিতে হবে, একটু সময় নিতে হবে, একটু গুগল করে চ্যাট জিপিটি করে অ্যান্সার দেওয়ার ট্রাই করতে হবে, এই আর কি ভাই। দেন আমার সার্ভারটা ডাইরেক্ট 100% কমপ্লিট হয়ে গেছে। দেন এখন অনেকের মনের ভিতরে আসতে পারে যে একটু আগে তো দেখলাম ছিল 65% 60%, ডাইরেক্ট 100% কীভাবে বললাম। যে সার্ভেটা এখন করলাম এই সার্ভে, তাতে আপনার ম্যাক্সিমাম টাইমে কী হয় যে কিছু কিছু সার্ভে আছে আপনার পার্সেন্ট শো করে উপর দিয়ে, মানে উপর দিয়ে আগেরটাতে যেরকম এরকম পার্সেন্ট শো করলো উপর দিয়ে, তো এরকম পার্সেন্ট শো করে। তো পার্সেন্টগুলো কি আপনার অনেক সময় দেখা যায় যে 5% ডুব করে 10% হয়ে যায়, 10% 15% হয়ে যায়, আবার কখনো দেখবেন যে আপনি করতেই আছেন কিন্তু পার্সেন্ট বাড়ার নাম নাই। এটাতেও মনে করেন যে ওই আস্তে আস্তে যাচ্ছিলো পার্সেন্টটা, কিন্তু ফাস্টে যাচ্ছিল না, খুব স্লো যাচ্ছিল। সার্ভের লেন্থ তো দেখছেন যে কত বড়, ভিডিওটা কত বড় হয়েছে, কিন্তু পার্সেন্ট কিন্তু ওইভাবে আগাচ্ছিল না। তারপরে যখন সার্ভে যখন শেষ হয়ে গেছে তখন দুপ করে কিন্তু একদম লাভ দিয়ে 100%-এ চলে গেছে। তো এই যে দেন আমাদের সার্ভেটা অবশেষে কমপ্লিট হয়ে গেল। 100 পয়েন্টের একটা সার্ভে ছিল এটা, 100 পয়েন্ট মানে $1। এক এক সাইডে আপনার এক এক রকমভাবে থাকে, যেমন কোনো সাইডে থাকে 1000 পয়েন্টে আপনার $1, কোনো সাইডে 100 পয়েন্টে $1, আবার কোনো সাইডে ডাইরেক্ট ডলার হিসেবেই থাকে যে $1 সার্ভে, 50 সেন্টের সার্ভে বা $2 সার্ভে, এক এক সাইডে এক এক সিস্টেমে আর কি থাকে আপনার। তো স্টার্ট দ্বারা যদি আমরা ফাইল চলে যাই, তো এই যে আমার সার্ভে 100 পয়েন্ট দিয়ে দিচ্ছে ওরা, মাত্র সার্ভেটা করলাম। এখন আমার অ্যাকাউন্ট আছে 235, মানে আপনার হচ্ছিল $2.35। এখানে আরও সার্ভে আছে, আমি চাইলে এখান থেকে আরও সার্ভেতে ক্লিক করে জাস্ট সেখানে যদি ক্লিক করি ডাইরেক্ট মনে করেন যে উপরে নিয়ে যাবে। তারপরে যেমন ধরুন হয়েছে ইন্ডাস্ট্রি, ডু ইউ ওয়ার্ক ইন, যে ইন্ডাস্ট্রির কথা জিজ্ঞেস করছে। তো আমরা কী করবো, প্রথমে খুঁজবো হচ্ছিল ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার আছে এখানে দেখতেছি। তারপরও আমরা
ইনফরমেশন টেকনোলজি খুঁজবো আগে। ইনফরমেশন টেকনোলজি নাই, তার মানে আমাদের এখন কি করব, কম্পিউটার সফটওয়্যারটাই সিলেক্ট করব, ফিনিশ। দেখেন এই সার্ভারটা আমার সাথে ম্যাচ করে নাই, ঠিক আছে। ওরা হয়তো যে ইন্ডাস্ট্রি চাচ্ছিল সেই ইন্ডাস্ট্রির ভিতরে আমি পড়ি নাই, এই কারণে তারা আমাকে সার্ভে থেকে এটা দিল না, ম্যাচ করলো না, ঠিক আছে। এইরকমই। তার মানে এই না যে আবার আপনারা হচ্ছিল ধরে নেবেন যে আমি কম্পিউটার সফটওয়্যার ইউজ করতেছি জন্য আমার কোনো সার্ভে ম্যাচ হচ্ছে না, এরকম না। এক এক সার্ভিসে এক এক রিকোয়ারমেন্ট থাকে। কোনো সার্ভিসে হয়তো আপনার প্রফেশন নিয়ে রিকোয়ারমেন্ট আছে, বা কোনো সার্ভিসে আপনার এজ নিয়ে রিকোয়ারমেন্ট আছে, কোনো সার্ভিসে আপনার সিটি নিয়ে রিকোয়ারমেন্ট আছে, কোনো সার্ভিসে আপনার হচ্ছিল দেখা যায় যে আপনার হচ্ছিল ফ্যামিলি রিকোয়ারমেন্ট আছে, বা কোনো সার্ভিসে আপনার বাচ্চাদের বয়স নিয়ে রিকোয়ারমেন্ট আছে, এরকমভাবে থাকে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো এই সাইটটা হচ্ছিল একটা নাম হচ্ছে সার্ভিস, কিন্তু এরকম অনেক সাইট পাবেন আপনারা ভাই। গুগলে যদি নর্মালি সার্চ করেন অনেক সাইট পাবেন, যেমন টপ সার্ভে আছে, 5 সার্ভে আছে, আপনার হচ্ছে অপিনিয়ন এজ আছে, এরকম অনেক 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 সাইট আছে ভাই, ঠিক আছে। তবে হচ্ছিল আপনার হলো এই সার্ভে জাঙ্কিতে আপনার বর্তমানে নতুন অ্যাকাউন্ট একটু টিকতেছে না, কারণ নতুন অ্যাকাউন্ট যা করা যাইতেছে না। এই অ্যাকাউন্টটা আমার অনেক পুরাতন, তো এই কারণে আমার এখনও আছে ভেরিফাইড করা, অনেক আগের, প্রায় 2-3 বছর আগের অ্যাকাউন্ট এটা আমার। তবে আপনারা অন্যান্য সাইটগুলোতে করতে পারবেন, আমার এই অ্যাকাউন্টটা আছে। এই অ্যাকাউন্টে আমি আবার কমফোর্টেবল একটু বেশি, এই কারণে মানে আগেকার সময়ে এই সাইটটা একটু ভাইরাল ছিল, সবাই এই সাইটে কাজ করতো তখন। তো বাঙালি আবার বুঝতেন না, তো এই হ্যাক ট্যাগ ইউজ করতো, করে করে এই সাইটটাকে একটু হার্ড বানাই ফেলছে, ওরা ভেরিফিকেশন হাই করে দিছে। এই কারণে এখন আর নর্মালি এই সাইটে কেউ কাজ করে না। এখন আদার্স সাইটগুলো যেমন টপ সার্ভে, 5 সার্ভে, আদার্স যে সাইটগুলো বললাম এইসব সাইটে কাজ করে। গুগল আপনার সার্ভে সাইটের অভাব নাই, সার্ভে সাইটে আনলিমিটেড সার্ভে সাইট আছে, সব সাইটে আপনার সার্ভে কাজ ওই সেমই, একই ঘুরে ফিরে একই। তো এই হচ্ছে বিষয়। আপনার হচ্ছিল অবশ্যই সার্ভেতে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছিল টাইম নিয়ে অ্যান্সার দিতে হবে, প্লাস একটু পড়ে অ্যান্সার দিলে আপনার টাইম অটো নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। পড়ে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, কারণ সিকিউরিটি কোশ্চেন থাকে অনেক। তারপর হচ্ছিল আপনার হলো একটু গুগল থেকে হেল্প নেবেন, চ্যাট জিপিটি থেকে কীভাবে হেল্প নিতে পারেন সেটা আপনাকে দেখাই দিলাম, বা গুগল থেকে আপনি হেল্প নিতে পারেন। যেমন এর আগে জিজ্ঞেস করছিল যে কোন কোন রেস্টুরেন্টগুলো আমরা নর্মালি করি, আমরা পরে কি দিলাম ম্যাকডোনাল্ড প্লাস আদার কিছু রেস্টুরেন্ট দিলাম। তো ওগুলো চাইলে কিন্তু আমরা গুগল ক্রোম থেকেও নিতে পারতাম। গুগলে গিয়ে যদি আমরা সার্চ করতাম যে রেস্টুরেন্ট ইন ইউএসএ, তখন যে ফেমাস কিছু রেস্টুরেন্ট দিত দেখতাম যে আমরা লিস্টের ভিতরে এগুলো আছে কি না, তখন ওই ফেমাসগুলো সিলেক্ট করতাম। আগে তো আমরা এইভাবেই করতাম, আগে চ্যাট জিপিটি ছিল না, এখন চ্যাট জিপিটি আসছে, এই কারণে আমরা ডাইরেক্ট চ্যাট জিপিটি থেকেই হেল্প নিতে পারি। তো সাইবার কাজ বেশ, আপনার যারা প্রথম আসবেন তাদের একটু সময় লাগবে, একটু টাইম দিতে হবে। আর এটাতে তো অনেক কিছু আছে, যেমন ক্লিকিংস বিভিন্ন সাইট আসে, যেমন ইনভেস্টমেন্টের বিভিন্ন সাইট আসে, ওগুলো অন্য হিসাব, ওগুলো থেকে আপনার হচ্ছে কাজ করে আর্নিং করা লাগে না, ওটা একটা ফ্লোতে আসে, আবার কিছুদিন পর চলে যায়। কিন্তু এগুলো আপনার হচ্ছিল লাইফ টাইম, এগুলোতে আপনার হচ্ছিল কাজ করে তারপর ইনকাম করতে হবে। এটা হচ্ছে আপনার একটা ফ্রিল্যান্সিং অপশন, ঠিক আছে। যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং নিয়ে যেমন প্রফেশন নিয়ে ফ্রিল্যান্সিং করে, এটাও সেই রকম। বাংলাদেশেও অনেকেই করে, তবে তারা আমেরিকার আমরা যেভাবে করতেছি এইভাবেই করতে হয়। আমেরিকাতে যারা বসবাস করে তারা প্রফেশনালভাবেই করতে পারে। আপনি ইউটিউবে গিয়ে যখন রিসার্চ করবেন সার্ভে নিয়ে, তখন এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। অতএব আপনাদের কি করতে হবে, আমার এই কোর্সের পাশাপাশি ইউটিউবে গিয়ে বিভিন্ন লাইভ সার্ভে ভিডিওগুলো দেখতে হবে, সার্ভে নিয়ে একটু রিসার্চ করতে হবে, ভালোভাবে আইডিয়া গ্যাদার করতে হবে। তাহলে আপনারা যখন সার্ভে কাজ শুরু করবেন তখন সেটা আপনাদের জন্য অনেক লাভজনক হবে, খুব ভালোভাবে আমরা তখন আপনারা কাজ করতে পারবেন, একটা ভালো আইডিয়া গ্যাদার হয়ে যাবে আপনাদের। তো আমরা নেক্সট আমরা হচ্ছে লাইভ সার্ভের আরও একটা ভিডিও দেব, হয়তো সেটাতে ভয়েস থাকবে না, জাস্ট নর্মাল মিউজিকে দিব, ওটা একদম লাস্ট ক্লাস দিব আমরা। এরপরের এই আজকের পরের ক্লাস যেটা থাকবে সেটাতে আমরা হচ্ছিল সার্ভে সাইটে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দিব। একটা সাইটে ক্রিয়েট করে দেখাই দিলে বাকি সব সাইটে আপনারা করতে পারবেন। সব সাইটে একদম সেমই, কোনো সাইটে আলাদা না, সব সাইটে সার্ভেও যেরকম সেম, অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমও সেম, শুধু এই ইন্টারফেস চেহারা বা পয়েন্টগুলো একটু আলাদা
সিস্টেমে থাকে, ঠিক আছে। তো ওইটাও আমরা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এমনি বুঝতে পারবেন। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার কোর্সটা দেখতেছেন তারা কাইন্ডলি ফুললিভাবে দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদেরও কোনো গ্যাপ না থাকে। আর আমার কোনো গ্যাপ থাকলে আপনারা তো ইউটিউব থেকে সেই গ্যাপটা ফিল আপ করতে পারতেছেন। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।